ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার ঢেউ লেগেছে বাংলাদেশেও। দেশে উদ্ভূত তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সব বিশ্ববিদ্যালয় বন্ধ এবং জ্বালানি রেশনিংয়ের ঘোষণাও দিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ে অফিস আদালতেও আনা হয়েছে নতুন নিয়ম। ব্যস্ত ঢাকা শহর, চারদিকে যানবাহনের শব্দ আর জ্যাম থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র আজ ভিন্ন। বিশ্ববিদ্যালয়গুলোতে ঝুলছে তালা, হঠাৎ করেই নিথর হয়ে পড়েছে ক্যাম্পাসগুলো। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত বাংলাদেশের জনজীবনেও নেমে এসেছে যুদ্ধের কালো ছায়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখতে এবং ক্রমবর্ধমান লোডশেডিং কমাতে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে লাইটিং এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। গেল শনিবার সকালে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীন। বিশ্বের মোট তেলের 20% যে রুট দিয়ে যায় সেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। কাতার এনার্জি এলএনজি উৎপাদন স্থগিত করায় জ্বালানির জন্য পুরোপুরি আমদানি নির্ভর বাংলাদেশের উপর চাপ বাড়ছে প্রতিনিয়ত। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং তার ছেলে মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার পথে, যার রেশ কতদিন বাংলাদেশ সইবে তা এখন বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।